কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুরের রাতের অন্ধকারে যেমন একাধিক মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, এবার তেমনই মাধবপুর অঞ্চলের কানপুর উত্তরপাড়ায় রাতের অন্ধকারে মূর্তি ভাঙা হয়েছে, আর তাতেই গোটা এলাকা কার্যত উত্তপ্ত। এই বিষয়ে শিল্পী বিশ্বজিৎ দে জানিয়েছেন, সরস্বতী ঠাকুরের মূর্তিও অনেকগুলো রাখা ছিল, কিন্তু সেগুলো অক্ষত রয়েছে। শুধুমাত্র রাম ঠাকুরের মূর্তিটাই ভাঙা হয়েছে। তিনি আরও জানান, বিজেপির তরফেই নাকি রাম ঠাকুরের মূর্তি করানো হয়। এরকম ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্বনদীপাড়া লোকনাথ মন্দিরের সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস পলাশ দাস, পেশায় তিনিও মৃৎশিল্পী। সেখানকার 70 থেকে 80টি মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ অমিত দে নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ফুটেজ অনুযায়ী তার ভাই অসিত দেকেও কিছুক্ষণের জন্য দেখা যায়। পলাশবাবু জানান, কালী প্রতিমা, সরস্বতী প্রতিমা নিয়ে প্রায় 70 থেকে 80টি মূর্তি ক্ষতি হয়েছে। অভিযুক্ত দুই যুবক, মূল কারখানা ঘরের ঝাপও ভাঙা হয়েছে, কিন্তু সময়ের অভাবে হয়তো সম্পূর্ণ প্রস্তুত প্রতিমা এবং তার নিজের বাড়ির পুজোর প্রতিমার ক্ষতি করতে পারেননি দুষ্কৃতী। আর ভোটের আগে এই ধরনের কর্মকাণ্ড নিয়ে কার্যত বেশ কিছু প্রশ্নচিহ্ন ঘোরাফেরা করছে। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। দেখুন ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। উল্টোতে পারে না, এইখানেই রেখে দিয়ে এইখান থেকে টেনে টেনে দিতে সেই মূর্তি সব কটা অক্ষত রয়েছে। আগামী 22 তারিখে রামের পুজো আছে। সেই রামের যে পুজো উপলক্ষে রামের মূর্তিটা ভেঙে দিয়েছে কে বা তারা রাতের অন্ধকারে করেছে। এটা তৃণমূলের দুষ্কৃতি ছাড়া ভাঙতে পারে না, কারণ যেহেতু আমি বিজেপি করি সেই সূত্রে যে আমরা ওরা মনে করেছিল কি যে আমরা বোধহয় এই মোর মাথাতে রাম ঠাকুরটা তৈরি করবো, পুজোটা করবো, কিন্তু এটা যে তৈরি করে কি আমি সরস্বতী ঠাকুরের হাত দেয় না, রাম ঠাকুরটা ভেঙে দিয়েছে, তাহলে এটা উদ্দেশ্যমূলক নয়। এটা নিশ্চয়ই মানে তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। আপনি এটা একটা লিখিত অভিযোগ জানাতে হবে। কিন্তু আমার সাথে এইখানটায় অনেক পুজো হয়, দুটো গাজন হয়, আবার বাসন্তী পুজো হয়, জ্যৈষ্ঠ মাসে কালী পুজো হয়, ঘোষারে নিয়ে গেছে, এই যে এইখানে ছিল ট্রেনে নিয়ে গেছে। সোজা করবো খামারিটা যাচ্ছিস এত সুন্দর করে ভিডিও ফুটেজটা এখান থেকে নিয়ে নিবে। আমি গতকাল মধ্যরাতে এই মাধবপুর অঞ্চলের উত্তরপাড়াতে বিশ্বজিৎবাবু যে মূর্তি নির্মাণ করেন, এখানে আপনি দেখুন যে এই দিকটাই দেখুন যে সমস্ত মূর্তি অক্ষত রয়েছে। সমস্ত মূর্তি মা সরস্বতীর যে মূর্তি তৈরি করেছেন উনি, সেগুলি সবই অক্ষত রয়েছে। আগামী 22 তারিখে রামের পুজো, ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রতি আমাদের যে আবেগ, সেই ধর্মীয় আবেগ বশত আমরা দীর্ঘদিন ধরে এখানেতে করে আসছি পুজোটা। আগামী 22 তারিখে রামের পুজো, সেই ভগবান রামের মূর্তিটাকে কে বা কারা রাতের অন্ধকারে করেছে। যারা জিহাদি মানসিকতার সম্পন্ন ব্যক্তি এবং যারা জিহাদি, যারা মৌলবাদী, তাদের ছাড়া এই কাজ অন্য কারো নয়। এটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে এটা ভাঙা হয়েছে। আমরা যদি বাচ্চা ছেলের কাজ ভাবতাম, বাচ্চা ছেলের এটা কাজ নয়, পাড়া প্রতিবেশীদের কাজ নয়। কারণ আমরা সনাতনীরা আমরা কখনোই ঠাকুরের মূর্তি এমনকি ক্যালেন্ডারেও পা দিই না, ভাঙা তো অনেক দূরের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র রামের মূর্তিটা ভাঙা হচ্ছে, এটাতে সম্পূর্ণভাবে ওই দুষ্কৃতীদের জেহাদি মানসিকতা, মৌলবাদী মানসিকতা থেকে এটা হচ্ছে। এটা ঠিক বাংলাদেশে যেভাবে মূর্তি ভাঙা হয় তার সঙ্গে সাদৃশ্য আছে বলে আমরা মনে করছি। গতকাল
রাত্রি আনুমানিক 12টার পর মাধবপুরের কানপুর উত্তরপাড়ায় মৃৎশিল্পী যিনি বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করে আসছেন বিগত 30 বছর ধরে, সেখানে তিনি ভগবান রামচন্দ্রের যে মূর্তি তৈরি করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিয়ে একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবার জন্যই এই নাটক রচনা করেছেন। আমরা আশা করি পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করে আর একটা মুর্শিদাবাদ যাতে না ঘটে, মৃৎশিল্পীকে যাতে বাঁচান সেই চেষ্টা উপযুক্তভাবেই করা হবে। এটাতে আমরা তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির গন্ধ পাচ্ছি। এই ঠাকুরটা যেহেতু আমি ঠাকুর তৈরি করি, রাম ঠাকুরটা হচ্ছে মানে বিজেপি পার্টি থেকে তৈরি করতে দেয় আমাকে। আমি এখানে সব ঠাকুরই তৈরি করি। সরস্বতী ঠাকুর যে সবগুলো আছে সব কটাই অক্ষত আছে, রাম ঠাকুরটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটা একমাত্র তৃণমূল দুষ্কৃতি ছাড়া কেউ করতে পারে না। আদার্স যেসব ঠাকুর আছে সেগুলো একটাও মানে নষ্ট হয়নি, রাম ঠাকুরটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা মানে কি বলবো, কোনো পার্টির লেভেল ছাড়া করতে। হ্যাঁ, কখন করা হয়েছে? রাত 12টা 1টার সময় ভাঙা হয়েছে ঠাকুরটা। এবার কারা ভেঙেছে মুখটা দেখতে পাইনি, আমরা দেখিও নি, কারণ ভেঙে ফেলে দিয়েছে এইটুকু দেখতে পেলাম। সকল মূর্তি অক্ষত অবস্থায় আছে, শুধু রাম মূর্তি অক্ষত অবস্থায় আছে। দেখুন সব মূর্তিগুলোই আছে, কিন্তু রাম মূর্তিটাকে ওইখান থেকে নিয়ে এসে ভেঙে ফেলা হয়েছে। এই ঠাকুরটা যেহেতু আমি ঠাকুর তৈরি করি, রাম ঠাকুরটা হচ্ছে মানে বিজেপি পার্টি থেকে তৈরি করতে দেয় আমাকে। আমি এখানে সব ঠাকুরই তৈরি করি। সরস্বতী ঠাকুর যে সবগুলো আছে সব কটাই অক্ষত আছে, রাম ঠাকুরটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটা একমাত্র তৃণমূল দুষ্কৃতি ছাড়া কেউ করতে পারে না। আদার্স যেসব ঠাকুর আছে সেগুলো একটাও মানে নষ্ট হয়নি, রাম ঠাকুরটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা মানে কি বলবো, কোনো পার্টির লেভেল ছাড়া করতে। হ্যাঁ, কখন করা হয়েছে? রাত 12টা 1টার সময় ভাঙা হয়েছে ঠাকুরটা। এবার কারা ভেঙেছে মুখটা দেখতে পাইনি, আমরা দেখিও নি, কারণ ভেঙে ফেলে দিয়েছে এইটুকু দেখতে পেলাম। সকল মূর্তি অক্ষত অবস্থায় আছে, শুধু রাম মূর্তি অক্ষত অবস্থায় আছে। দেখুন সব মূর্তিগুলোই আছে, কিন্তু রাম মূর্তিটাকে ওইখান থেকে নিয়ে এসে ভেঙে ফেলা হয়েছে। পুলিশ আসবে। এখানে বিষয়টা বলুন কি হয়েছে? বিষয়টা এইটা তৃণমূলের ছেলেরাই করেছে একমাত্র, নাহলে এত দিন আমরা ঠাকুর গড়ছি 30 বছর, কোনো দিনও কোনো ঠাকুর ভাঙেনি। হঠাৎ করে ওই ঠাকুরটাই ভাঙতে যাবে কেন? ওইটা তাদের টার্গেট ছিল যে রাম ঠাকুর এটা ভাঙবো, বিজেপির লোকের জিনিস ভাঙবো, তাহলে ঝগড়া মারপিট হবে। তাদের উদ্দেশ্য মারপিট করা, নাহলে এটা ভাঙবে কেন? আর এটা বাইরে বিদেশের লোকও ভাঙে নে, ফাঁক থেকে লোক আসে নে, যে ফাঁকের লোক, এখানকার লোকাল লোকই ভেঙেছে, তার আসবে না। প্রথম থেকে ওর ওপর টার্গেট।